তুমি কোথায় গিয়েছিলে? কি বুঝতে পারছি? এটা পাস্ট টেন্স, অতীতে একটা অ্যাকশন হয়েছিল, তাহলে এটা পাস্ট যখন আছে, অতীতে যখন একটা অ্যাকশন ঘটেছিল, ক্রিয়া ঘটেছিল, তাহলে আমরা কী দিয়ে শুরু করবো? ডিড দিয়ে। তুমি কোথায় গিয়েছিলে, কোথায় ইংরেজিটা সবার আগে যাবে। কোথায় ইংরেজিটা কোথায় যাবে? সবার আগে। তাহলে ওয়্যার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তুমি বাজারে যাওনি কেন? তুমি বাজারে যাওনি কেন? অ্যাকশনটা কেন ঘটেনি জিজ্ঞাসা করা হচ্ছে। তারপরে নেগেটিভ আছে, যাওনি, ঠিক আছে? তাহলে যাওনি কেন, কেনর জন্য কি আসবে? ওয়াই। ওয়াই পাস্ট ব্যাপার, তাহলে ওয়াই ডিড ইউ নট, ইউ সেই জন্য নটটা পরে এসছে। আর এটা ইউ না হয়ে যদি ধরো এখানে যদি হতো রাম, এখানে যদি রাম কেন বাজারে যায়নি, এটা যদি রাম হতো তাহলে এই নটটা আগে আসতো, ওয়াই ডিড নট রাম। বোঝা গেছে? কারণ তুমি বাজারে যাওনি কেন? ওয়াই ডিড ইউ নট গো টু মার্কেট? তুমি কেন বাজারে যাও? বোঝা গেছে? এবার দেখো, রাম খাবার রেঁধেছিল। রাম খাবার রেঁধেছিল। রাম কি খাবার রেঁধেছিল? রাম কি খাবার রেঁধেছিল যদি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? প্রশ্ন করছি, এটা পাস্ট বুঝতে পারছি আমি, তাহলে ডিড রাম কুক কিন্তু হবে না, কি হবে? প্রেজেন্ট ফর্ম, ডিড রাম কুক দি ফুড? রাম কেন খাবার রাঁধেনি, বা রাম কি খাবার রাঁধেনি, খাবার করেনি? তখন হবে কি? ডিড নট, রাম কি খাবার রাঁধেনি? ডিড নট রাম কুক দ্য ফুড? রাম কেন খাবার রাঁধেনি? ওয়াই ডিড নট রাম কুক দ্য ফুড? বোঝা গেল? এবার দেখো, এরকম যদি থাকে, সে কি বাজারে যাবে? সে কি বাজারে যাবে? এটা ভবিষ্যতের কথা বলছে, ফিউচার। ফিউচার হলে কী হবে? শ্যাল বা উইল আগে যাবে। আমার পরে আমরার পরে শ্যাল বসে, আর বাকি সবগুলো উইল বসে। তাহলে সে কি বাজারে যাবে? কোনটা আগে যাবে? শ্যাল আগে যাবে। তাহলে কী হবে? শ্যাল হি গো টু মার্কেট? ডালিয়া কি গান গাইবে? কি বললাম? ডালিয়া কি গান গাইবে? ডালিয়া কি গান গাইবে জিজ্ঞাসা করছি, তাহলে কি হবে? জিজ্ঞাসা করলে ডালিয়া কি, ডালিয়ার পর জন্য কি বসবে? উইল। তাহলে আমরা কি করব? উইল ডালিয়া সিং? ডালিয়া কি গান গাইবে? উইল ডালিয়া সিং এ সং? একটা গান গাইবে? ডালিয়া কি গান গাইবে না? ডালিয়া কি গান গাইবে না? গাইবে না যদি বলি, তাহলে নট আসবে। নটটা কোথায় যাবে? নটটা কোথায় যাবে? ডালিয়া হচ্ছে নাউন, তাহলে নটটা ডালিয়ার আগে আসবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? উইল নট ডালিয়া সিং এ সং? ডালিয়া একটা গান গাইবে না। এইবার ডালিয়া কেন গান গাইবে না? ডালিয়া কেন গান গাইবে না? তাহলে সবার আগে আসবে কি? কেন, ওয়াই। তাহলে কি হবে? এইটা সবার আগে আসবে, ওয়াই উইল নট ডালিয়া সিং এ সং? বোঝা গেল? তাহলে এগুলো মোটামুটি করি, করো, করে, করবে কি, যাবে কি, খাবে কি, নাবে,
শোবে কি, লিখবে কি, আসবে কি, এরকম যদি প্রশ্ন আমাদের করতে হয় তাহলে উইল দিয়ে করবো আমরা, অথবা শ্যাল দিয়ে প্রশ্নটা করব। করো, খাও, তুমি কি খাও, তুমি কি যাও, সে কি নাচে, রাম কি হাসে, গাছটা কি লম্বা, না গাছটি লম্বা বলে ভুল হবে, হ্যাঁ, তারা কি আঁকে, এরকম যদি প্রশ্ন করি তাহলে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। সে হেসেছিল, রাম গিয়েছিল, এগুলো এই ধরনের বাক্যের যে প্রশ্ন আমরা করি, রাম কি গেছিল, তুমি কি এসেছিলে, মা কি রান্না করেছিল, ডিমটা কি সেদ্ধ করেছিলে, ইলে, এরকম যদি থাকে আমাদের পাস্ট টেন্স হয় তাহলে আমরা ডিড দিয়ে করব। বোঝা গেল? এইবার দেখা যাক আর কি ধরনের বাক্য আসতে পারে। যেমন ধরো আমরা বলতে পারি, তুমি কি খাচ্ছ, রাম কি ঘুমোচ্ছে, বাচ্চাগুলো কি কাঁদছে, ওরা কি খেলছে। এই দেখো, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবই বোঝা যাচ্ছে কি চলমান বোঝা যাচ্ছে এবং বর্তমানকাল বোঝা যাচ্ছে। এরকম যদি হয় সেখানে ইজ অথবা আর দিয়ে বাক্যটা শুরু হবে, প্রশ্নটা শুরু হবে। যদি কেন, কোথায়, কখন এরকম থাকে সেই শব্দটা সবার আগে যাবে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। বোঝা গেল? যেমন ধরো, ওরা কি খেলছে, ওরা কি খেলছে, তাহলে এইটা চলমান আমরা বুঝতে পারছি। ওরা ইংরেজিতে খেলছে জিজ্ঞাসা করব, তাহলে কি হবে, আর দে প্লেইং। তারা কি খেলছে না, তারা কি খেলছে না, তাহলে কি হবে, আর দে নট প্লেইং। তারা কেন খেলছে না, এটা না হয় বললাম তারা কেন খেলছে না, তাহলে কেন হবে why are they not playing। বুঝা গেল? এবার দেখো, আমি বললাম বাচ্চাগুলো কাঁদছে, বাচ্চাগুলি কাঁদছে। দ্য চিলড্রেন আর ক্রাইং। বাচ্চাগুলো কাঁদছে কেন, প্রশ্ন। কাঁদছে চলমান বর্তমানে, তাহলে কি হবে, আর দিয়ে শুরু হবে। কেন, ওয়াই, why are the children crying, বারের সঙ্গে আইএনজি যোগ হয়, CRY ING। why are the children crying, বাচ্চাগুলো কি কাঁদছে না, কি বললাম, জিজ্ঞাসা করছি বাচ্চাগুলো কি কাঁদছে না। নেগেটিভ আছে, বাচ্চাগুলো কি কাঁদছে না, আর দ্য চিলড্রেন, ওয়াইটা বাদ দাও, আর দ্য চিলড্রেন, নটটা কোথায় বসাবো, চিলড্রেন, চিলড্রেনটা কি নাউন, তাহলে কি হবে, আর নট, তাহলে নটটা বসবে এখানে, আর নট দ্য চিলড্রেন ক্রাইং, বাচ্চাগুলো কি কাঁদছে। কিন্তু দেখো, আমি যদি বলি সে কি কাঁদছে না, বা এখানে বাচ্চাগুলো জায়গায় চিলড্রেন, সেই জন্য নটটা আগে আসতো। কিন্তু যদি বলতাম সে কি কাঁদছে না, সে কি কাঁদছে না, সেটা কি প্রোনাউন, তাহলে হলো আর, আর তখন হতো, চিলড্রেন তো হতো না, সে জায়গায় কী হতো, আর তো হয় না, সেই বেলায় কী হয়, ইজ হয়, ইজি নট ক্রাইং। ইজটা তো হয়েছে হি বলে, আর এই যে নটটা যেটা দেখাবার জন্য আমি লিখলাম, সেটা হচ্ছে নটটা হি পরে এসছে, ইজি নট ক্রাইং। এবার দেখো, আমি বললাম সে কোথায় কাঁদছে,
কোথায় কাঁদছে? কোথায়? ওয়্যার। কাঁদছে কন্টিনিউয়াস, আর সে, তাহলে কি হবে? ইজ, ওয়্যার ইজ হি ক্রাইং? সে কেন কাঁদছে? এটার জায়গায় যদি বলি সে কেন কাঁদছে, তাহলে ওয়্যারের জায়গায় কী হবে? এই জায়গায় কী হবে? ওয়াই ইজ হি ক্রাইং? সে কোথায় কাঁদছিল? সে কোথায় কাঁদছিল? দেখো, কাঁদছিল, কাজটা চলছিল পাস্টে, অতীত। তার অতীত যদি হয় তাহলে এটাও অতীত হবে। সে কোথায় কাঁদছিল? ওয়্যার, সেখানে কী হবে? ওয়্যার ওয়াজ হি ক্রাইং? বলো। বাড়িটা পুরনো ছিল। দেখো, এটা আবার অন্য জায়গায় ঘুরে গেলাম কেন? তার কারণ বাড়িটা পুরানো ছিল। একই রকম করলে পরে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য একটু পাল্টে দিলাম আবার। বাড়িটা পুরনো ছিল, কন্ডিশন। তাহলে প্রথমে বলেছিলাম কন্ডিশন থাকলে পরে ইজ অথবা ওয়াজ অথবা আর এরকমভাবে হয়, ঠিক আছে? বাড়িটা কি পুরনো ছিল? এটা অতীতের ব্যাপার, অবস্থার কথা বলছে, তাহলে কী হবে? ওয়াজ দ্য হাউস ওল্ড? বাড়িটি কি পুরনো ছিল না? তাহলে ওয়াজ নট দ্য হাউস। হাউসটা কি? নাউন। তাহলে নটটা কোথায় বসবে? হাউসের আগে। ওয়াজ নট দ্য হাউস ওল্ড। বোঝা গেল? এবার দেখো, এবার যদি বলি তিনি আমাদের পড়ান না কেন? তিনি আমাদের পড়ায় না কেন? তিনি আমাদের পড়ান না কেন, এটা বর্তমানের কথা বলছে। তাহলে কি হয়ে যাবে? বর্তমানের কথা বললে বর্তমানে তিনি আমাদের পড়ান না কেন, তাহলে সেক্ষেত্রে কী হবে? ডু অথবা ডাস চলে আসবে। তাহলে তিনি আমাদের